ঈমান আনেন আল্লাহর উপর। আবু তালেব বলে, ভাতিজা এটা সম্ভব না। আমি ছিলাম একজন নেতা মানুষ, শেষ বিদায় বেলা যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, লোকেরা বলবে শেষ বিদায় বেলা মুহাম্মাদের কাছে আবু তালেব নত হয়ে গেছে। কিন্তু নবীজির মনে চায়, কারণ আল্লাহ রসুলকে নিয়ে আবু তালেব অনেক কষ্ট করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, কিয়ামতের ময়দানে আবু তালেবকে একদম কম জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটা কেমন হবে? কয়, তার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরিধান করাই দেওয়া হবে। আগুনের জুতা পায়ের মধ্যে পরিধান করানোর কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। আবু তালেবকে জিজ্ঞাসা করা হবে, আপনার কাছে কেমন মনে হয়? তিনি বলবে, আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট আমাকেই দেওয়া হচ্ছে, অথচ এর চেয়ে হাজার হাজার গুণ বেশি জাহান্নামের আগুন। নবীকে নিয়ে অনেক কষ্ট করেছেন, নবীকে বুকের মধ্যে জড়াইয়ে রেখেছেন। কোন কাফের যেন রসুলের গায়ের মধ্যে আঘাত করতে না পারে। শেষ বিদায় বেলা নবীর আশা, যদি কালিমা পড়তো, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইতাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের মালা বাড়াই দিই। আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, না হয়তো রসুলের সঙ্গে ছিল, রসুলকে এত মহব্বত করেছেন, কিন্তু তারপর শেষ বিদায় বেলা আবু তালেবের কপালে কালিমা নসিব হয় নাই। কত মানুষ এখনো রাস্তাঘাটে। আমি অনুরোধ করব, এই মাহফিল আগামীকাল